যাচ্ছি এক আশ্চর্য মাজারের দিকে, যেখানে বাঘ হাসে দিলকুলা হাসি, সাপ এসে তোয়াফ করে মাজার, আর বানরেরা দুষ্টুমি ছেড়ে দিয়ে মুনাজাতরত দর্শনার্থীদের সাথে দুহাত তুলে মুনাজাত করে। তবে দিনভর মাজার ঘুরে পাওয়া গেল না তার কোনো সত্যতা। বলছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির মাজারের বাঘে কথা। কি করে এখানে? বাঘে ওই তার দিকে হাসছে। আমরা সাপ দেখছি। সাপ দেখছেন? কত বড় সাপ? অনেক বড়, 10 হাত 20 হাত সাপ। প্রায় সময় দেখেন না? মাঝে মধ্যে প্রায় দেখেন? সময় দেখি এইখানে এইখানে কোথায় আসে? ওই রোজাতে আসে। এখানে আছে নিয়তের পাতা, আছে নিয়তের পানি খাবো, ঠিক আছে, এইটুকু হইলেই চলবো। পানি খেতে চাইলাম, ভাই আমাকে পানি দিচ্ছেন। ওই পানি যদি আপনি নিয়ত করে একান্তে আপনার অনেক রোগও ভালো হইব। আর ওইটা হচ্ছে আপনার নিয়তের পাতা। আচ্ছা, এটা একটা নিয়তের পাতা? এটা নিয়তের পাতা। পাতাটা যদি আপনি নিয়ত করে একান্তে আপনার অনেক রোগ ভালো হইব। আচ্ছা আচ্ছা। আর পানিটা নিয়তের পানি রাখলে তারপরে মানুষরা নিয়ত করে খায়, খাইলে নিয়ত করে বাড়িতেও নিয়ে যায়, তো কি হয়? তখন তার রোগ ভালো হয়, রোগ ব্যাধি ভালো হয়, মুশকিল আছে ভালো হয়, অনেক রোগ ব্যাধি ভালো হয়। আচ্ছা আচ্ছা। অনেক কঠিন রোগ ভালো হয়। আচ্ছা, তারপরে তারা আবার আসিয়া মোমবাতি নিয়ে ওই ছাগল টাগল নিয়ে আসে লোকের একজনে। বাঘ দেখছে? কয়দিন দেখছে? ও 2-3 দিন দেখছি। আচ্ছা, বাঘে কি করে এখানে? বাঘে ওই তার দিকে হাসছে। ওইখানের খাবার, ওইখানের মানতের যা কিছু আসে, ছাগল আসে, মুরগি আসে, তো এগুলি এখানে জবাই হয়, রান্না বাড়া হয়। যারা উপস্থিত থাকে তারা খাওয়া দাওয়া করে। আচ্ছা আচ্ছা। আজকে তাহলে এরকম কিছু আসে নাই? না, আজকে এখনো আইছে না ভাই। আচ্ছা, আসলে তো আমিও খাইতে পারতাম, কি বলে? হ্যাঁ। তো পানিটা দেন, খাই। এটা হুজুরের তরবারি। ওইটা হুজুরে বড় গোবিন্দর সাথে এই তরবারি দিয়ে যুদ্ধ করতো, বুঝতে পারছেন নি? এইটা তোর বাড়ি? হ্যাঁ, এটা তরবারি। তো এটা তোর বাড়ির কোন অংশে ধরছেন আপনি? প্রথম অংশে যে জায়গায় হুজুরে ধরতে। দেখতে তো তোর বাড়ির মতো লাগে না, একটা লাঠি মনে হয় আমার কাছে। দেখতে আপনার আস্তে আস্তে লাঠি হয়ে গেছে না, তরবারি চেঞ্জ হয়ে গেছে না বিষয়। আল্লাহ উলিয়া তোর মরে না, এরা উঠতেও পারে কয়বরের ভিতর থেকে, পারে না? তাই? আর ও আউলিয়ারা রুহানি, ওয়াল টাইম এনি টাইম এরা কয়বরের ভিতর থেকে বাইরে হয়ে যাইতে পারে। মহানগরী সিলেটের মেজর টিলা সংলগ্ন জাহানপুর এলাকার সুউচ্চ টিলার উপরে শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার। অনেক উঁচুতে আসছি, বুঝতেই পারতেছেন যে আমি শ্বাস ফেলতে পারতেছি না। এখানে একটি মাজার রয়েছে, সেটি কার মাজার? তবে এই মাজার নিয়েও রয়েছে ভিন্ন মত। এখানে তাকে আদৌ সমাহিত করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। মাজারের খাদেম এবং একজন স্থানীয় ব্যক্তি দুই ধরনের বক্তব্য দিলেন। কেউ বলছেন এখানে শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির আসন, তিনি এখানে ইবাদত বন্দেগী করতেন। অপরজন বলছেন এখানেই তার কবর। কোনোভাবেই উন্মোচন করা গেল না এই রহস্যের জট। আইডিয়া আছে আঙ্কেল? আঙ্কেল, এখানে মাজারটা কার? আল্লাহর ওলি শাহজালাল শাহ বলল ঘর। আচ্ছা, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী। শিওর সেটা? জি মানে সেটা প্রমাণিত ঐতিহাসিক ভাবে? জি ইতিহাস। কারণ সিলেটে অনেক মাজার দেখি আমরা রাস্তাঘাটে, যেখানে যাই লেখা থাকে 360 আউলিয়ার সফর সঙ্গী। আদৌ সেটা মিলিয়ে আমরা দেখি না যে আসলে তিনি অরিজিনালি শাহজালালের সাথে আসছিলেন কিনা। তো একজন আঙ্কেলকে পাওয়া গেল, তিনি সম্ভবত এই এলাকার, এই এলাকাটার নামও আমি জানি না, বলতেছেন যে জাহানপুর। তো যাই হোক, পুরো সিলেট জুড়ে সুফি, দরবেশ, অলিয়া উলিয়ারা এই সিলেটের মাটির সাথে মিশে আছেন, তাদের শেষ ঠিকানা হিসাবে গড়েছেন এই জায়গা। দেখলাম, ভালো লাগলো। শাহ সৈয়দ কি যেন বললেন? শহীদ শাহ। তো ওনার সম্পর্কে জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে আসলে ওই নামে শাহজালালের কোনো সফর সঙ্গী ছিলেন কিনা। আমরা তাহলে, উনি বলতেছেন রওজা সামনে, ওনারা রোজা মাজার এ নামেই এগুলিকে বুঝেন, যদিও আমরা কবরই বলি। আল্লাহর রসুল বারজাখি গড় বাড়িকে কবর বলেছেন, আমরা সবগুলিকেই কবর মনে করি। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই জায়গাটিকে রিয়াদুল জান্নাহ বা রওজা মুবারক
বলে অন্তত আমি মনে করি যে যথার্থ সম্মান হয়। তো যাই হোক, আমরা ইতিহাসের কাছাকাছি আসার চেষ্টা করেছি, শ্বাস ফেলতে পারতেছি না, অনেক উঁচুতে উঠা লাগতেছে আর কি। তো আমরা দেখবো যে এখানে কি বা মাজারটা কোথায় আছে সেটা দেখবো। দেখতে পাচ্ছি একটা মসজিদের মতো, আবার মহিলা অজুখানা। এই পাহাড়ের উপরে এখানে যে একটি মাজার আছে বা মানুষজন এখানে থাকতে পারে কল্পনাও করা যায় না, এরকম যে মসজিদ অত্যন্ত দৃষ্টিনন্দন। আচ্ছা, এখানেই লেখা আছে দেখতে পাচ্ছি, হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদ। সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের দান বাক্স, মহিলা ইবাদতখানা। তাহলে বোঝা গেল এখানে মহিলারাও ইবাদত করতে আসে। জানা গেল এই টিলার উপরটাই কিনা সিলেট মহানগরীর সর্বোচ্চ চূড়া। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। যে সিঁড়ি বেয়ে বেয়ে কত ফিট উপরে উঠছি সেটা আগে থেকে কিছু ধারণা থাকলে বুঝতে পারতাম। হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। অনেকগুলো নাম আছে, সম্ভবত এটি কমিটির নাম যারা পরিচালনা করেন এই মাজার এবং মসজিদ। হ্যাঁ, তাদের। আপনারা এখানে কি করেন? আপনারা কি করেন এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এখানে মাজারে কাজ করি, ঝাড়ু টাড়ু দেই, আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। ক্লিন পোস্টে কাজ করি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে সংরক্ষণ করেন, দেখাশোনা করেন, এইটাই। সন্ধ্যে সময় বাতি জ্বালায় দিই, কারেন্টের বাতি। সবসময় এখানে বাতি জ্বলে? হ্যাঁ, সব সময় এনে বাতি জ্বলে। রাতের বেলা? রাত্রে বেলা বাতি জ্বলে। আপনারা থাকেন এখানে? হ্যাঁ, এখানে থাকি। ভাই, ভয় পান না? এই যে পাহাড়ের মধ্যে ভয় পাই, বাঘে ধরে নিয়ে গেছে তো একবার। বাঘ কি এখনো এই যুগেও এখানে বাঘ আছে? বাঘ ধরে নিয়ে গেছে তো, বাদে আমরা সবাই বাঘের দাওয়া করিয়া বাদে আমরা একজন রাখছি। বাদে আল্লাহ সৈয়দ শাহুজের উসিল্লায় সবাই আমরা ফিরে মানুষের দাওয়া করছে, বাদে তো গেছে গা বাঘে। ওই জায়গায় আমি আপনার একটু কারেকশন করে দেই, কিছু মনে করবেন না। যা কিছু হয় উনি বাচ্চেন আল্লাহর ইচ্ছায়, কারো উচিলা দরকার হয় না। আল্লাহর জন্য, আল্লাহ কাউকে বাঁচিয়ে দেওয়ার জন্য কারো উচিলা দরকার হয় না, বুঝছেন? আমাদের আকীদা পরিষ্কার রাখা দরকার, কনসেপ্ট, ইমানের কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার, বুঝছেন? আল্লাহ বাঁচাইছেন, বাস এতটুকুই। উপরে যাও ভাই, জুতা খুললে উপরে যাও। আচ্ছা, জুতা খুলতে হবে? হ্যাঁ, জুতা খুললে যাও। আচ্ছা, ওকে। এটা সৈয়দ শাহ জাকির মাজার না, মাজার আসন। মাজার আসন, ও আচ্ছা। উনি এখানে বসতেন? তাহলে ভাইয়া, তাহলে ওনার মাজারটা কোথায়? মাজার এখানে নেই, কোথায় আছে? এটা কেউ বলতে পারবে না। মাজার ভাইয়া, কেউ বলতে পারে না। তাইলে শাহ সুন্দর মাজার আসন, সৈয়দ শাহ আসন, আর বাদে আপনার ওই বিয়াবন শাহ আসন, এদিকে আপনার ওই আবঙ্গি আসন, তা কতগুলো আসন আছে। আচ্ছা আচ্ছা, এরা এখানে বসিয়া আউলিয়ারা ইবাদত করছে। ওই থেকে এটার নাম মুকামটিল্লা। আমরা ছোটবেলা থেকে জানি ওই মুকামটিল্লাতেই আসি। মাজার সৈয়দ শাহর মাজার বললে সবাই জানে, কিন্তু মাজার না, এটা আসন। এখানে কোনো জিয়ারত চলবে না। জিয়ারত চলবে ভাই? জিয়ারত চলবে না? তাহলে এই যে অনেকগুলো টানাই রাখছেন, বুঝছি। মানে আপনি সত্য ইতিহাসটা বলছেন, আমার মনে হচ্ছে যে আপনি সত্য ইতিহাসটা বলছেন। আসনে জিয়ারত চলে না, আসনে জিয়ারত চলে না, কবরে জিয়ারত চলে। কবরে জিয়ারত চলে। এখানে আসে আসনে সালামালকেও করতে পারেন, দুয়া দুরুদ করতে পারেন। তাহলে মূল কথা হলো, একজন আল্লাহর ওলি এই নামে হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস বলছে যে উনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গী ছিলেন। উনি এখানে হয়তো তখন নীরবে নিবৃতে এসে আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া খায়ের করতেন, আল্লাহ বিল্লাহ করতেন এখানে বসে বসে। তো পরবর্তীতে তাকে যারা দেখছে, যারা তাকে অনুসরণ করছে, এরা ওই জায়গাটাকে সম্ভবত চিহ্নিত করে রাখছে। এখন ওই শ্রদ্ধার জায়গা থেকে সেটা এই হইল যা কথা। তাহলে এখানে বোঝা গেল মাজার নাই। মাজার আছে তো একজন আঙ্কেল বলতেছেন এখানে মাজার নাই। ভাইয়া, আর এখানে একবার যদি মাজার না থাকতো তো জাহানপুর আপনার সৈয়দপুর হইতো না। উনি স্বয়ং এখানে ঘুমাইছেন। জাহান শাহ আউলিয়া 30-60 আউলিয়া স্বয়ং এখানে ঘুমাইছেই।
এই জন্যই উনার এখানে মাজার হয়েছে। আর সুন্দর শাহ আউলিয়ারও উনারও এখানে মাজার। আর উনার এই আসন হয়েছে আপনার কুলাউরা চা বাগানে আদা আদির মুকাম, ওইখানে হয়েছে সুন্দর শাহ আউলিয়ার ওই আসন। আর সৈয়দ শাহ আউলিয়ার আসর বাংলাদেশে নাই, উনার ডাইরেক্ট স্বয়ং রোজা এখানে জাহানপুর, এখানেই ওনাকে দাফন করা হয়েছে। হ্যাঁ। এখানেই উনি উনি দাফন কাটছে। উনি তরবারি গাইরিয়া এখানে নিচে ঘুমাইছেন। আসেন আপনার তরবারি দেখাই, আসেন আপনার তরবারি দেখাই উনার। তাহলে আমরা দুই ধরনের রেওয়ায়াত একই জায়গা থেকে, একটা মিনিট রাখেন আপনি। হ্যাঁ আছি আপনি আসেন, অসুবিধা নেই। তাহলে আমরা দুই ধরনের বর্ণনা এখনই দেখলাম আর কি, জানতে পারলাম আর কি, যে কেউ বলছেন এখানে তিনি বসে ইবাদত বন্দেগী করেছেন। তো আল্লাহর ওলিরা এরকম করেন এখনো হয়তো কেউ কেউ নীরবে নিবৃতে একান্তে আল্লাহকে ডাকার জন্য হয়তো এই জঙ্গল এলাকায় এসেছিলেন, আসতেও পারেন। আবার আরেকজন বলছেন যে শুধু এখানে তিনি আসছিলেন, এখানে ইবাদত করেছেন, আল্লাহ বিল্লাহ করেছেন, এতটুকুই, পরে কোথায় গেছেন কেউ বলতে পারবেন না। আর আরেকজন বলছেন না, এখানেই উনি শায়িত হয়েছেন, এখানেই উনাকে দাফন করা হয়েছে। তো একজন ভাই উনি ডিটারমাইন্ড যে এখানেই উনাকে জানাজা করা হয়েছে, দাফন করা হয়েছে, এবং এখানেই তাকে কবরস্থ করা হয়েছে। আপনারা এতক্ষণ শুনলেন দুজনের দ্বিমুখী বক্তব্য। কেউ বলছেন এখানে মাজার, কেউ বলছেন আসর। আসেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা হুজুরের তরবারি, এটা হুজুরে গৌর গোবিন্দের সাথে এই তরবারি দিয়ে যুদ্ধ করতো, বুঝতে পারছেন নি? এইটা তোর বাড়ি? হ্যাঁ, এটা তরবারি। তো এটা তোর বাড়ির কোন অংশে ধরছেন আপনি? প্রথম অংশে যে জায়গায় হুজুরে ধরতে। দেখতে তো তোর বাড়ির মতো লাগে না, একটা লাঠি মনে হয়। দেখতে আপনার আস্তে আস্তে লাঠি হয়ে গেছে না, তরবারি চেঞ্জ হয়ে গেছে না বিষয়টা। মানে এক সময় তোর বাড়ি ছিল, এক সময় তরবারি উনি এটা ব্যবহার করে দেখতেন না যে তো লাঠি সিস্টেমটা। এটা পরে লাঠি হইলো কেমনে তোর বাড়ি থেকে? উনি ওই গাড়ি এনে ঘুমাইছেন, উনি এখানে গাড়ি যেদিন মৃত্যুবরণ করে এখানে তরবারিটা এখানে গাড়ি আরো আউলিয়ারা মিলিয়া তরবারিটা গাড়ি এখানে ওনারা দাফন করে তার আগে চলে গেছেন শাহজালাল মাজারে। আর এরপরে এটা অলৌকিক ভাবেই আপনি বলতে চাচ্ছেন যে এটা লাঠিতে পরিণত হয়ে গেছে? হ্যাঁ, লাঠিতে পরিণত। এক সময় এটা তোর বাড়ি ছিল। হ্যাঁ, ও প্রথম তরবারি ছিল। হ্যাঁ। প্রথম তরবারি ছিল। ঘুরান দেন। যাই হোক, তাহলে একটা ইতিহাস পেলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার সফর সঙ্গীরা এদেশে আসছিলেন এবং তরবারি সাথে করে নিয়ে আসছিলেন। এটা সত্য ইতিহাস। এটি আসলে তরবারি কিনা সেটা আমি নিশ্চিত হতে পারবো না, তবে এই মাজারের খাদেম উনি বলতেছেন যে এটা তরবারি। যাই হোক, উনি তরবারি নিয়ে আসুন অথবা নাই নিয়ে আসুন সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো তাহারা ছিলেন সংগ্রামী। রাতের বেলায় তারা জায়নামাজে থাকতেন, দিনের বেলা ঘুড়সওয়ার হতেন। অত্যাচারী রাজাবাদ শাহর বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে, আরব থেকে এদেশে এসেছিলেন, ইয়েমন থেকে এসেছিলেন এবং এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সিলেটেই। আর এই জায়গায় শুয়ে আছেন, যদি সত্য হয়ে থাকে তাহলে হযরত শাহ সুফি জাহান শাহ। আপনি উনার মাজার যে এখানে সৈয়দ জাহান আউলিয়ার ওই আলী হোসেন ভাই ঢাকা থেকে এই মাজার করছে, কথাগুলো বুঝুন। যে সৈয়দ শাহ আউলিয়ার মাজার দেখেই আরেকজন ঢাকা থেকে আলী হোসেন ভাই আইসা ওনার মাজারটা বানায় দিছে। যিনি বানাই দিছে উনি কে? ওনার নাম আলী হোসেন। ছবিটা নেন, ওনার নাম হয়েছে আলী হোসেন ভাই। উনি কত সালে আসছেন এখানে? উনি কবে আসছেন? আজ থেকে 50 বছর আগে আইছে। 50 বছর আগে এসে তিনি জানলেন কি করে? এটা একটি প্রশ্ন না? জানছে শাহজালাল আসছেন সেই কবে? 50 বছর আপনার আগে তাই স্বপ্নে দেখাইছে, বুঝতে পারছেন? জি জি। আলী হোসেন ভাইয়ের স্বপ্নে দেখানোর পরে আলী হোসেন ভাই 3 মাস যাবত সিলেট শহরও ঘুরছে। ঘুরার পরে এই মাজারটা পাইছে না, বাদে আরেকদিন হঠাৎ রিস্কাওয়ালার মাধ্যমে এইখানে ওনারা নিয়ে আইছে। তখন আলী হোসেন ভাই দেখিয়া ওই 50 বছর এনে খেদমত করছে আর মাজারটা বানাইছে উনি। মাজার, মসজিদ এগুলা পাক্কা করছে। হ্যাঁ, সব ঢাকার আলী হোসেন ভাই করছে। পাকিস্তান বাড়ি, আলী হোসেন বাড়ি মেন বাড়ি হইলো পাকিস্তান। উনি কেমন লোক ছিলেন? খুব আল্লাহওয়ালা ছিলেন? সাধক ছিল, সাধক মহাপুরুষ ছিল। ও সৈয়দ শাহ আউলিয়ার সাথে ওনার খুব মিল আছিল আধ্যাত্মিক ভাবে, রুহানি জগতে। আচ্ছা আচ্ছা, রুহানি জগতে। রুহানি জগতে। তো ওটা আপনারা জানলেন কি করে? উনি বলছে উনি এনে তাকছে, আসিয়া অফিস রুমে গদ্দি করে তাকছে।
আজ থেকে 2 বছর আগে উনি মারা গেছে। আপনারা কি এখানে রাত্রি যাপন করেন? হ্যাঁ, যাপন করি। ভয় পান না? ভয় পাই না, আমরা তো তাকে একটা অভ্যাস হয়ে গেছে ভাই। তো এখানে যে থাকেন আপনি তাতে কোনো কিছু পান কিনা, বেতন পান কিনা ওইরকম কিছু? হ্যাঁ, বেতন পাই। মাজার কমিটি আপনাকে বেতন দেয়? কোম্পানি আপনার 2000 টাকা দেয়। এই 2000? হ্যাঁ, 2000 টাকা। আর কিছু করেন না আপনি? আর এক্সট্রা ইনকাম করে মানুষে আমার টাকা দেয় যারা পানি খাবো, ঠিক আছে, এইটুকু হইলেই চলবো। পানি খেতে চাইলাম, ভাই আমাকে পানি দিচ্ছেন। ওই পানি যদি আপনি নিয়ত করি একান্তে আপনার অনেক রোগও ভালো হইব। আর ওইটা হচ্ছে আপনার নিয়তের পাতা। আচ্ছা, এটা একটা নিয়তের পাতা? এটা নিয়তের পাতা। এই পাতাটা যদি আপনি নিয়ত করে একান্তে আপনার অনেক রোগ ভালো হইব। আচ্ছা আচ্ছা। এটা স্বয়ং শাওলিয়ার রোজার গাছের পাতা। আচ্ছা, আর নিয়তের পাতা। আর পানিটা নিয়তের পানি। ওই পানি কি কোন সময়ের পানি? এটা তো আপনারাই ভরেন এখানে? আমরাই ভরি, ওই টিউবওয়েল থেকে আনিয়ে উপরে রাখি, রাখলে তারপরে মানুষের নিয়ত করে খাইলে নিয়ত করে বাড়িতেও নিয়ে যায়। তো কি হয়? তখন তার রোগ ভালো হয়, রোগ ব্যাধি ভালো হয়, মুশকিল আছে ভালো হয়, অনেক রোগ ব্যাধি ভালো হয়। আচ্ছা আচ্ছা, অনেক কঠিন রোগ ভালো হয়। আচ্ছা, তারপরে তারা আবার আসে মোমবাতি নিয়ে, ওই ছাগল টাগল নিয়ে আসে, মুরগি টুরগি নিয়ে আসে ভালো। ওই ছাগলগুলি শেষ পর্যন্ত কি হয়? জবাই করেন? জবাই করে মানুষের খাওয়া দাওয়া হয় ওইখানে? যারা তাকে উপস্থিত তারা খাওয়া দাওয়া করে, ওইখানেই রান্না হয়? ওইখানে উপরে রান্না করা হয়। তো পানিটা দেন, খাই। জীবনভর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহি সহ 360 জন মহান পুরুষ তাওহীদের প্রচার এবং প্রসারের জন্য সংগ্রাম করে গেছেন। কিন্তু সময়ের ব্যবধানে তাদেরই মাকবারাগুলোকে কেন্দ্র করে শিরক, বিদআত সহ বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে পড়েছে সর্বত্র। মানুষের আবেগকে পুঁজি করে রীতিমতো ব্যবসা করছে এক শ্রেণীর মাজার পূজারীরা। এদের খপ্পর থেকে আল্লাহর অলিদের মাজারগুলোকে সংরক্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটিতে লাইক, শেয়ার দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউর ইসলাম মাহিম চৌধুরী। অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।